তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে যাই অ্যান্ড স্টেশনে পৌঁছাতেই যেহেতু এতটা জার্নি করেছি তো একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা চা খেয়ে নিই অ্যান্ড তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাই। হোটেল আমাদের অলরেডি আগে থেকে বুকিং করা ছিল অ্যান্ড সেটার পার ডে ভাড়া নিতেও হচ্ছে 3,000 টাকা। তো ঠিক আছে অ্যান্ড ওরা যা রিভিউ করেছিল তো হোটেলটা বলেছিল অনেকটাই বড় অ্যান্ড একদম হোটেলের পাশেই হচ্ছে ঘাট। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে স্টেশনের বাইরে বেরাই অ্যান্ড অটো স্ট্যান্ডে এসে দেখি একটা বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি। তো তখন সত্যিই মনে হচ্ছিল যে হ্যাঁ, হরিদ্বারে আমরা চলে এসেছি। অ্যান্ড এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ি একটা অটো ধরে, যে কিনা প্রথমে বলেছিল 100 টাকা, তারপরে নামার পর বলল যে সেটা নাকি 200 টাকা হবে। আমরা অতটা ভাবিনি, কারণ ওখানকার স্ট্যান্ডের মধ্যেই আর কি এসব নিয়ে ঝামেলা হচ্ছিলো অ্যান্ড ওই লোকটাকে ধরে মোটামুটি অনেকটাই ঝগড়া ঝামেলা করেছিল। তো আমরাও ভাবিনি ঠিক আছে, গরিব মানুষ 100 টাকা এক্সট্রা দিয়েই দিই, কারণ ওটা করেই ওর পেট চলছে। এখন নিজেদের মানুষের সাথে যদি ঝামেলা যোগ লাগে প্রবলেম হবে। যাকে সেসব পরের কথা। এবার চলে আসলাম আমরা হচ্ছে হোটেলের ভেতরে অ্যান্ড হোটেলের ভেতরে আসতেই আমি প্রথমেই দেখলাম যে ঘাটটা কতটা কাছে। সত্যিই বলতে গেলে সিঁড়ি দিয়ে নেমেই ঘাট অ্যান্ড ওর স্রোত থেকে আমি লিটারালি বুঝতে পেরেছিলাম যে কেন এখানে এই ব্যারিকেডগুলো লাগানো আছে, কেন এখানে রড বসানো রয়েছে যাতে কেউ বেরিয়ে না যায়। ওই তো দেখা গেছে যে আমরা নতুন জন্যে 200 টাকা সেটা হবেই। ফাইনালি আমরা এই আলোকানন্দা হোটেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে হোটেলটা আমি তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাবো। খুবই সুন্দর অ্যান্ড ওর পাশেই হচ্ছে তোমার এই জল রয়েছে যেখানটা আর কি আমরা স্নান করতে পারি, ঘাটটা রয়েছে। ওদের নিজস্ব একটা জায়গা করাই রয়েছে যেখান থেকে আর কি সম্পূর্ণ স্নান টান করতে পারি। সো চলো, খুবই এক্সাইটিং হতে চলেছে, খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এখন হচ্ছে হোটেলে ঢুকেছি, ফ্রেশ হচ্ছি অ্যান্ড এখানকার একটা ছোট্ট জিনিস আমি বলি যে ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে যে এরা প্ল্যানের বাইরে মাঝে সাঝে যেতে পারে। যে প্ল্যান অনুযায়ী তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে এরা যাবে অ্যান্ড গিয়ে সেখানে হয়তো যদি 10 টাকার পার ডে হয় সেটা 15 টাকা করার চেষ্টা করবে। আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই জিনিসটা একটুখানি মাথায় রাখবেন। যেরকম এই ক্ষেত্রে হয়েছে, আমাদেরকে বুকিং করার সময় বলা হয়েছিল যে 3,000 করে পার ডে, 3 থেকে 3.5। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে ওরা প্ল্যানটাকে না সেই বলে টলে বাড়ানোর চেষ্টা করছে অ্যান্ড মেন জিনিসটা হচ্ছে যে ওটা 3,000-এর থেকে 5,000 করার চেষ্টা করছে। তো এইসব জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন, একটু সতর্ক থাকবেন, কারণ তাহলে এমনি বাকি ঠিকই আছে। রুম যা দিয়েছে মোটামুটি লাগলো, অত হামুড়ি কিছু বলবো না। রুমের জায়গাটা অনেকটা বড়, এইটুকুনি বলবো। বাকি এবার চলো, আমরা আজকে ভেবেছিলাম একটা প্ল্যানে বেরাবো, কিন্তু সেটা করতে গেলে ওদের ওই কথা অনুযায়ী একটু প্রাইসেস বেড়ে যাচ্ছে। সো এখন আমরা চিন্তা করছি যে জাস্ট এমনি নিজেরা আর কি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এদিক ওদিক একটু ঘুরবো, এই জায়গাটার একটু এনভায়রনমেন্টটাকে আর কি এক্সপিরিয়েন্স করবো। সো চলো, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো।
হোটেলে এসে আমরা প্রথমেই আর কি ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা চিন্তা করি যে একটু বাইরে গিয়ে কিছু একটা খাই। বলে রাখি যে খাবার দাবার যেখানে আর কি আমরা হোটেল পেয়েছিলাম আলোকানন্দা, সেখানে আর কি অতটা অ্যাভেলেবিলিটি ছিল না, মানে ওই পারে হোটেলের মধ্যে খাবার দাবার ছিল কিন্তু একটু প্রাইসটা বেশি। তো আমরা ডিসাইড করি যে বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, অ্যান্ড বেরাতেই দেখি যে অতটা অ্যাভেলেবিলিটি নেই, তার জন্য আমাদের ব্রিজটাকে ক্রস করতে হয়েছিল। অ্যান্ড ব্রিজ ক্রস করে সেখানে আর কি আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেলাম, অ্যান্ড ওখানে গিয়ে আমরা পরোটা, মাখন এবং আচার নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুব ফেভারিট লাগে। একটু পাঞ্জাবি খাবার, কিন্তু আলুর পরোটা দিয়ে মাখন দিয়ে আচার খুবই ভালো লাগে আমার খেতে। তো ওইসব খেয়ে তারপরে আমরা একটা ছোট্ট প্ল্যান করে নিয়েছিলাম এই টোটোওয়ালার সাথে, অটোওয়ালার সাথে। সো সেটা আগে বলবো। সো অনেকক্ষণ পর একটা প্ল্যান আমরা করলাম, সেটা হচ্ছে যে একটা লোকাল কাউকে ধরে আর কি ব্যবস্থা করা চলছে। যদি সেটা সাকসেসফুল হয় তাহলে আজকের দিনও আমরা অনেক কিছু দেখব। তো দেখা যাক কি হয়। এমনি এরা যা প্ল্যানিং করছে, এরা কোনো না কোনোভাবে এদিক ওদিক করে আর কি একটু হলেও টাকাটা রাইজ করার চেষ্টা করছে, একটু হলেও টাকাটা বাড়ানোর চেষ্টা করছে, যেটা আর কি ধরা হয়েছিল। এবার আমরা সেটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করছি কোনো না কোনোভাবে। যদি একান্তই না হয় তো যেটা হিসাব চলছে, ওরা যেটা চাইছে সেটাই দিতে হবে। যদি হয়ে যায় দেন দ্যাট ইজ আ গুড অপরচুনিটি। लड़की को नहीं बुलावा दिया था क्योंकि उनकी लड़की ने भगवान शिव के साथ इधर में शादी करके चला गया। तो जब उनकी लड़की को नहीं बुलावा दिया, उसको बुलाया और वो बिना निमंत्रण के पिता के घर आ गई। उसके पिता का, उसका शिव का इंसल्ट हो गया, उसको बड़ा क्रोध आया और यज्ञ में सती हो गया। यही जगह सती हो गया तो भगवान शंकर की जटाओं से वीरभद्र भेजा। वीरभद्र ने राधेश का गर्दन काट दिया। फिर भगवान शंकर के पास गए साधु संत, बिना दश के यज्ञ पूर्ण नहीं होगा, इसको माफ करो, जीवन दान दो। तब इधर भगवान शंकर आता है, रास्ते में बकरा मिलता है, बकरे का गर्दन काट के दक्खों को लगाता है। तो दक्ख के मुंह से निकलता है बोले बम बम, बोलते हैं ना आप क्या, बोले बम बम, बा माने बकरा, माँ माने महादेव। इसलिए वो कावड़ वाला आता ना इधर, बम बम महादेव, बम बम महादेव। सावन में ही बकरे का गर्दन गाया था। इधर से सती की बॉडी को लेके गए, विष्णु ने चक्र मारा है तो 51 टुकड़ा हुआ है। जहाँ जहाँ अंग गिरा है वो शक्तिपीठ है। नैना देवी, ज्वाला देवी, चितपूर्णा देवी, कालका देवी, अम्बा देवी, ज्वाला देवी, 51 शक्तिपीठ हुआ। तो यही मेन मंदिर है जहाँ शिव का शादी हुआ, जहाँ अग्नि के अंदर सती हो गया था। इधर से सती की बॉडी को लेके गया। बोलो शंकर भगवान की जय। है इसमें मार्च अप्रैल में रुद्राक्ष कंप्लीट होता है। ये 12 ज्योतिर्लिंग है। ये ओम नमः शिवाय करके इसका एक राउंड लेना है। अच्छा। वो सामने देखेंगे मरकुरी शिवलिंग, मरकुरी को जमाया गया, जो थर्मामीटर में मरकुरी होता है। राष्ट्रपति ज्ञानी जैल सिंह जी ने ओपनिंग किया था 1986। मरकुरी शिवलिंग 151 kg। राष्ट्रपति ने ओपनिंग किया था 1986। जिस मृत्युंजय महादेव ओल्ड टेम्पल
जिसका मंत्र होता है ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधना मृत्यु मोक्षी यमामृतात्। जो इसका दर्शन करना मृत्युंजय महादेव, कभी डर और भय नहीं लगता है। ओके, उसका ओम नमः शिवाय करके राउंड। এরপরে যেখানে আমরা আর কি ঢুকেছিলাম সেইখানে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের বিষয় সম্পূর্ণ যে ঘটনাটি আমরা সবাই জানি, আমরা প্রত্যেক জায়গায় পড়েছি এবং দেখেছি, সেইটাকে নিয়েই আর কি এখানে মূর্তি করে করে বোঝানো আছে। সেটা দেখে সত্যিই খুব সুন্দর লাগছিল। এখানে শ্রীকৃষ্ণের নানা সময়কারেকার কথা বলা রয়েছে এবং শ্রীরামের নানা সময়ের যে ঘটনাগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে দেখানো আছে। এইসব দেখতে দেখতে সত্যি কথা বলতে গেলে আমার হরিদ্বার আসাটা সফল। সত্যিই খুব শান্তি পেলাম। হ্যাঁ, শুরু থেকে একটু আধটু প্রবলেম ফেস করতে হয়েছে, তবে বলতে গেলে ওগুলোকে যদি সাইডে রাখা হয় তাহলে হরিদ্বার সত্যিই হরিদ্বার। এই মন্দির এসব দেখতে দেখতে আমাদের একটু সন্ধে টন্দের মতন হয়ে যায়। তার আগে বলে রাখি যে আমরা এর মাঝখানে রোপওয়ে করে একটা জায়গায় আমরা গেছিলাম, অ্যান্ড ওখানে ক্যামেরা প্রহিবিটেড, তার জন্যে আর কি আমরা ভিডিও করতে পারিনি। তো আমি ওই রোপওয়েতে চলাকালীন যেটুকু ভিডিও করার সেটুকুই করেছি। অ্যান্ড মা রোপওয়েতে ওঠার সময় তো খুবই ভয় পাচ্ছিল, কারণ এতটা হাইটের ব্যাপার তো। এরকমই আনন্দ মজা করতে করতে আমরা সন্ধে পৌঁছে গেলাম আবার হোটেলে। তারপরে খাটের ওখানে একটুখানি আমরা টাইম স্পেন্ড করলাম। দেখতে দেখতেই একটুখানি আর কি বিকেল সন্ধ্যের দিকে চলে এসেছিলাম। তো তখন আমরা ডিসাইড করলাম যে একটা হোটেলে বসে আর কি আমরা কিছু স্ন্যাক্স
মানে বিকেলের খাওয়া দাওয়া কিছু করে নেব। অ্যান্ড বলতে গেলে লস্যিটা আমার অতটা ভালো লাগেনি, মানে মোটামুটি, মানে খারাপও বলবো না আবার ভালোও বলবো না, মোটামুটি। কিন্তু ধোসাটা খুবই সুন্দর ছিল। এখানে আমি একটাই জিনিস আপনাদেরকে সাজেস্ট করব, একটুখানি চোখ কান খোলা রাখবেন, দেখবেন যে সব থেকে ভালো ভালো রেস্টুরেন্ট থেকে শুরু করে দেখার জায়গা, দেখুন দেখার জায়গা বলতে গেলে সম্পূর্ণটাই সুন্দর, কিন্তু এই রেস্টুরেন্ট হোটেল এইগুলোর দিক থেকে একটুখানি বিজনেস চলে ঠিকই, তো সেটা একটু চোখ কান খুলে আপনারা আপনাদের মতন বুঝে নেবেন। এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হর কি পৌড়িতে। অ্যান্ড ওখানে গিয়ে আমরা একটুখানি টাইম স্পেন্ড করি, একটু সময় কাটাই। সেখানে দেখতে পারি যে ওই সময়তে দাঁড়িয়েও অনেকেই আর কি স্নান করছিল, অনেকেই আর কি গঙ্গা স্নান করছিল। তো খুবই ভালো লাগে। ওখানে একটু টাইম স্পেন্ড করার পর আমরা বেরিয়ে পড়লাম অ্যান্ড আমাদের এই ভ্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে, যেখানে ঋষিকেশ নিয়ে আর কি সম্পূর্ণ ডিটেল ভিডিওটা করেছি। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন যে কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছেন, অ্যান্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডে। ধন্যবাদ।